এটা তুমি কি বলছো মিনু? তোমার কথা আমরা ভাববো না তো কে ভাববে? আমি যখন হাত পা বাঁধা অবস্থায় ওরকম ভাবে পড়েছিলাম অতখানি সময়, তখন শুধুমাত্র এই মেয়েটা আমার নাতবউ আমাকে খুঁজতে এসেছিল। কিন্তু যার হাত ধরে আমি এই সংসারে এসেছি, এতগুলো বছর যার সঙ্গে এই সংসারটা আমি করেছি, সেও তো কই আমার খোঁজ নেয়নি। এমন আনন্দে মশগুল হয়েছিল অন্যদের সঙ্গে, আর খেয়াল পড়েনি আমি কোথায়। তুমি প্লিজ রাগ করো না, আসলে না ওই এর মধ্যে ঢুকিস না নাতবো, এটা শুধু আমাকেই বুঝে নিতে দে। যাকে আমি তোমাদের একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, এত বছর সংসার করেও আমি সেই জায়গাটা পাইনি তোমাদের কাছে, যেটা এই একরত্তি মেয়েটা আমায় দিয়েছে জায়গা। তাই যে আমার খেয়াল রেখেছে আমি শুধু তার সঙ্গে কথা বলবো, বাকি তোমরা কেউ আমার সঙ্গে কথা বলতে এসো না। আমি তোমাদের কারোর সঙ্গে আর কথা বলতে চাই না। ছেড়ে দাও ছোট কাকিকে একা থাকতে দাও, চলো সবাই। ওটুকাই চা দেবো বাবা? না মা, আমি গাড়িটা ধুয়ে শেখাচ্ছি। আচ্ছা মা, বলছি উর্মি কোথায় গো? কেন, ও উঠে গেছে নাকি? হ্যাঁ মানে ঘরে তো দেখলাম না। ও তাহলে হয়তো বাথরুমে গেছে। তা হবে। এই উর্মি, আমি গাড়ি ধুয়ে আসছি। ওমা বাপ্পা, তুমি গেছিলে? তাহলে উর্মি কোথায়? ठंडी ठंडी पानी से गाड़ी धोना चाहिए, इससे गाड़ी की तबीयत अच्छी रहती है। चलो बाहुंदेव, हैव अ नाइस बात। আরে তুমি ছাড়ো না, আরে আমি আছি তো নাকি? গুরু দেখতে পেলে আমার কপালে হেভি দুঃখ আছে মাইরি। এই বাহুদেবের ধোয়া মোছা সমস্ত দায়িত্ব গুরু, আমাকে পর্যন্ত হাত দিতে দেয় না গুরু। আর দেখো না, ওদিকে কতবার বারণ করলাম, বলি কিছুতেই কথা শুনলো না। আমার কিন্তু কোনো দোষ নেই। এ কি, তুমি গাড়ি ধুচ্ছ কেন? यस, न्यू ईयर रेजोल्यूशन सर। গাড়ি ধোয়াটা তোমার নিউ ইয়ার রেজলিউশন? হ্যাঁ দেখো, তোমার কাছে অনেক প্রেশার, তাই আমি ঠিক করেছি এবার থেকে আমিও তোমার সাথে তোমার কাজটা ভাগ করে নেবো। এতদিন তুমি গাড়ি ধুতে, এবার থেকে আমি গাড়ি ধোবো। বেশ, তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। ভালো রেজলিউশনটা? তুমি আমার ভার কমাতে চেয়েছো, এর থেকে আনন্দের আমার কাছে আর কি হতে পারে? তাই আমি তোমাকে বলছি, আমাকে হেল্প করার জন্য না, নিজের কাঁধটা এতটাই শক্ত করো যাতে সবাই নিশ্চিন্তে তোমার কাঁধে ভর দিতে পারে। তুমি আমাকে বলেছিলে, তোমার মনে আছে, যে তোমার রোজগার নেই বলে সমুদ্রের ধার থেকে তুমি শঙ্খ কুড়িয়ে এনেছো। তাই আমি বলছি না, আমি জানি তোমার নিজের মনেও রোজগার করার ইচ্ছেটা জেগেছে। আর সেদিনের 100 টাকাটার কথা ভাবো তো, কি আনন্দটাই না পেয়েছিলে। আসলে কোনো কিছু অর্জন করার মধ্যে যে কি মারাত্মক আনন্দ, সেই স্বাদটা তুমি পেয়েছো উর্মি। এটাই সব থেকে বড় কথা। তাই এই নিউ ইয়ারে আমিও একটা রেজলিউশন নিয়েছি। কি রেজলিউশন? এই যে তুমি যেমন আমার বোঝা কমাতে চাইলে, তেমন আমিও তোমার কাঁধ শক্ত করার জন্য যা যা করতে হয় আমি করব। সবসময় তোমার পাশে থাকবো, আর যাতে সবাই তোমার উপর ভরসা করতে পারে
সেই দিকে সবসময় তোমাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবো। লা 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 লা। নতুন বছরে আমি আমার জীবনটাকে নতুন করে শুরু করব, আর এটাই আমার রেজলিউশন। আচ্ছা কাজল, দিদি আর বাবা কোথায় গো? দিদি আর বাবা তো বেরোলো। বাবা যে নতুন ফার্ম হাউসটা কিনেছে সেটা দেখাতে নিয়ে গেছে। ফার্ম হাউস? কিসের ফার্ম হাউস? সাত্তকী আর উর্মির 6 মাসের অ্যানিভার্সারিতে বাবা ওই ফার্ম হাউসটা ওদেরকে গিফট করবে। চলো এবার বাড়ি যাই। এমনিতেই তোমাকে সবাই দেখতে না পেয়ে ভাবছে তুমি আবার কোথাও চলে গেছো, মা আবার টেনশন করবে। চলো চল। নান্টু, হ্যাঁ গুরু। ও এখানে কেন? ওকে সমস্ত টাকা পয়সা বুঝিয়ে দিয়েছিস তো? হ্যাঁ গুরু। ওকে এখান থেকে চলে যেতে বল, আমি ওর মুখ দেখতে চাই না। আমার খুব ভুল হয়ে গেছে, আর এমন ভুল আমি কোনোদিনই করবো না। যা বলার আমি নান্টুকে বলে দিয়েছি, তুই বেরিয়ে যা এখান থেকে। না টুকাই বাবু, না মানে? তুমি হ্যারিকে তাড়িয়ে দিও না প্লিজ। আরে কি বলছো কি উর্মি? আরে কেউ না জানুক, তুমি তো খুব ভালো করে জানো সেদিনও কিভাবে ডুবিয়েছিল আমাদের। তারপরেও আর এখানে থাকতে পারে না। হ্যারি, হ্যারি তুমি ওঠো, ওঠো 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 ওঠো। টুকাই বাবু না বুঝে ভুল করে ফেলেছি, ওকে প্লিজ এবারের মতো মাফ করে দাও। না না উর্মি, তোমার এই কথাটা আমি রাখতে পারবো না। তুমি আমার কথাটা একটুখানি ঠান্ডা হয়ে বোঝার চেষ্টা করো প্লিজ। দেখো প্রথম প্রথম তো আমিও খুব অমনোযোগী ছিলাম, গাড়ি চালাতে চাইতাম না, একটুতেই রাগ করতাম। তুমি কি আমাকে কম বকেছো? আমাকে তুমি বকেওছো, আমার উপরে রাগও করেছো, আবার আমাকে কিন্তু চান্সও দিয়েছো। দেখো তুমি যদি আমাকে চান্স না দিতে তাহলে আমি কি এত অবধি আসতে পারতাম? তুমি যদি আমাকে চান্স দিতে পারো তাহলে ওকে কেন পারবে না? প্লিজ ওকে একটা চান্স দিয়ে দেখো। না না উর্মি, তুমি বুঝতে পারছো না, ওকে সুযোগ দিলেও আবারও একই ভুল করবে। নাও তো করতে পারে, হয়তো তোমার এই সুযোগটা দিয়েও চিরকালের মতো ভুল করার রাস্তাটা বন্ধ করে দিল। ওকে একটা সুযোগ দাও, লাস্ট ট্রাই, ওকে একবার ট্রাস্ট করে দেখো। আমি কথা দিচ্ছি টুকাই দা, আর এরকম ভুল জীবনেও হবে না। ঠিক আছে, তোর বৌদির কথায় আমি দিলাম তোকে একটা সুযোগ। সত্যি? আজ তোর বৌদির জন্য বেঁচে গেলি তুই। তুমি আমার বৌদি নয়, তুমি আমার দিদি। আরে 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 হ্যারি, ওঠো 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 ওঠো, আর কখনো এরকম ভুল করবে না, হ্যাঁ? জানো তো টুকাই বাবু আমাকে একটা কথা বলে, কোনো দায়িত্ব নিলে সেটাকে শেষ পর্যন্ত পালন করতে হয়। এটা আমি ওনার কাছ থেকে শিখেছি, আর আজকে তোমাকে বললাম, মনে থাকবে? ছাড়ো তো, ছাড়ো তো, পালন করবো, আর কোনোদিন এই ভুল হবে না। ওই হ্যারি, ডিং ডিং ডিং। শোন, ভালো ভালো কাজ ফিরে গেছিস, খুব ভালো কথা, কিন্তু তুই সারাক্ষণ শুধু দিদি দিদি করবি না। বলি শুধু আমার দিদি। এই ব্যাপারটা নিয়ে না তোর সঙ্গে আমি পরে বুঝে নেব। এই বেশি বকবক না করে কাজে মন দে। আজকে নিউ ইয়ার, প্রচুর বুকিং আছে, আমি বাড়ি থেকে ঘুরে আসছি। চলো। ব্যাপার কি উর্মি, তুমি এত সকাল সকাল কোথায় গেছিলে? আমি গ্যারেজে পৌঁছানোর আগে আমি গিয়ে দেখছি উনি গাড়ি ধুতে শুরু করে দিয়েছেন। ও মা, ও কি রে অনাথ বউ, তুই গাড়ি ধুচ্ছিলি কেন? দেখো না মা, এই মেয়েটা যে কি
ঠাম্মি এখনো রেগে আছে? না, এখন কিছু বলে লাভ নেই। পারে ছোট ঠাম্মি, গাড়িগুলো তো আমাদেরই। টুকাই বাবু ধুতে পারে, আমি ধুতে পারি না? অত ভালো মেয়ে রে তুই, হ্যাঁ? অত বড় ঘরের মেয়ে, তোর কোনো অহংকার নেই। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ ছোট কাকি ঠিক বলেছো। এমনি কি ওকে আমার সোনা মেয়ে বলি? এ ছোট কাকি খুব ক্ষেপে আছে, কিছুটা করতে হবে। এই তোমার জল খাবার দিয়ে ছোট কাকি। আমার নিজের দুটো হাত আছে, দরকার হলে আমি নিজে নিয়ে নেব। না, ব্যাপারটা হালকা করতে হবে। আর আমারও তো একটা কাজ আছে। ও বাবা, বাবা, ও বাবা, বলছি শোনো না, হ্যাঁ, মা? তুমি তো আজকে বাজারে যাবে? হ্যাঁ। শোনো, আজ না আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট আসবে। তুমি না বাজার থেকে ভালো ভালো মাছ আনবে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আজকে আবার কে গেস্ট আসবে? আসবে আসবে পিসিমণি, এলেই দেখতে পাবে, এটা সারপ্রাইজ। কে আসবে গো? তোমার বাড়ি থেকে কে? তোমার দাদা ভাই? আরে না গো, বললাম না একজন আসবে স্পেশাল গেস্ট, সারপ্রাইজ। বাবা বাবা বাবা, তুমি দাঁড়িয়ে না থেকে বাজারে যাও। হ্যাঁ, তোমাকে ব্যাগ দিতে হবে না। পিসিমণি পিসিমণি, বাবা ব্যাগটা নাও, বাজারের ব্যাগটা। একটু কাই উর্মি আবার কাকে নিমন্ত্রণ করলো? কি জানি বাবা, পাগলির মাথায় যে কখন কি চলে। তুমি একটা ধরো, এবার যাও। হ্যাঁ কিন্তু মা, আমি না না, কোনো কথা বাড়ি না, তুমি যাও। আরে যাও না। আচ্ছা কি সারপ্রাইজ সারপ্রাইজ করছো বলো তো? কে কাকে নিমন্ত্রণ করেছো বলে দাও না। নাগবো, কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই কিন্তু। এই বাড়িটা তোরও, তো নিজের বাড়িতে তুই যাকে খুশি ডাকতে পারিস। রান্না বান্না কি করবি বল, আমি না হয় একটু দেখছি। আরে না না ছোট ঠাম্মি, তুমি কোনো চাপ নিও না, আমি সব প্ল্যান করে ফেলেছি। বেশ, তাহলে কে আসছে তুমি বলবে না তো? না বলবো না। হ্যাঁ, একটা কথা, দুপুরবেলা ঠিক সময় চলে আসবে, ব্যাস। যা ইচ্ছে করো, আমি বেরোলাম। মুমু দিদি, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না, সবাই শোনো। আজকে আমাদের বাড়িতে মুমু দিদি রান্না করবে। পাগলি, ও কেন রান্না করবে? মা বাবা লাগবে, ও তো সামলাতে পারবে না। না না, মুমু দিদিকে করতে হবে। মুমু দিদি একটা পদ হলেও রান্না করবে। উর্মি, আমি আবার এসবে কেন? করে দেখো না, দেখবে খুব ভালো লাগবে। বাবা এমন করে বলছে যেন মুখে পাত্র দেখতে আসবে। হ্যাঁ, মুমু দিদির মা, সে তোমরা যা খুশি তাই বলো না কেন, আজকে সব দায়িত্ব আমার আর মুমু দিদি। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো মুমু দিদি। জি আস্তে আস্তে, আমার একটাই মেয়ে গো। ওরে বাবারে, কে রে? কান ঝালা পালা মা বাবা তো। आ गया, देखो आ गया। सोजा 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 सोजा। আসুন 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 আসুন, এদিকে আসুন এদিকে আসুন, আসুন 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 আসুন। হিচকি উঠছে? এই নিন ডাব খান। এই নিন ডাব খান, হিচকি কমে যাবে। উর্মি কে? আরে মিচকা, সবার করো, সবার সাথে ভাড়া করিয়ে দেবো। ইনি হচ্ছেন মিস্টার ডাবু ডাবওয়ালা। মুমু দিদির জীবনে এনার বিরাট অবদান আছে। এনার জন্য মুমু দিদি ডাব খেতে শুরু করেছে। ওনার সঙ্গে আমাদের তাজপুরে গিয়ে আলাপ হয়েছিল। আর ইনি আজকে আমাদের স্পেশাল গেস্ট, মিস্টার ডাবু ডাবওয়ালা। ডা বলা, আমি বললাম কি না, তোমার বউটা পাগলি আছে। এই নাও। থ্যাংক ইউ। এই দারুণ মিষ্টি জল কিন্তু। হ্যাঁ, ডাব তো মিষ্টি হতেই হবে ছোট দাদু। আরে উনি হচ্ছেন এশিয়ার সব থেকে বড় ডাব ডিলার। ওনার ডাব তিব্বত থেকে হনলুলু সব জায়গায় যায়, ইভেন সাহারা মরুভূমিতেও যায়। হ্যাঁ, সারা মরুভূমিতে? সেখানে কে ডাব খায়? কে ডাব খায়? উট, উট খায়। উটে ডাব খায়?
খায় আমি জানি, মানে খেতেই পারে বাবা, দেখো, কারণ ওরা তো আফ্রিকান হয়, তো ওদের সাথে কি আমাদের মেলে? হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছে, এটা ঠিক বলেছে, এটা ভুল বলেনি, একদম ঠিক বলেছে। আসি মানে নাকি? আরে যাচ্ছেন কোথায়? আপনাকে তো মানে আপনাদের তো রান্না করা হয়েছে, মু দিদি নিজের হাতে রান্না করেছে। মু দিদি খানা লাগাও। আমাকে যেতে দাও প্লিজ, এত লোকজনের মাঝখানে আমার ঠিক সুবিধের মনে হচ্ছে না। আর সত্যি কথা বলতে আমি তো বলেছিলাম যে আমি এখানে আসবো না, তুমি তো আমাকে জোর করে এখানে আনলে। আর খেয়ে যাওয়ার কথা কে বলেছিল? আরে বাবা, আমি তো আজকে কিচ্ছু হবে না। হ্যাঁ, খাবার না খেয়ে কিন্তু যাওয়া যাবে না। এত কষ্ট করে সবাই মিলে রান্না করেছে, মু দিদি রান্না করেছে। চলুন চলুন চলুন, এই শোনো 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 শোনো, দেখি 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 দেখি। হ্যাঁ, একদম টেবিলে ফিট হয়ে যাও তো দেখি। হ্যাঁ, বলছি কি, তুমি তো উর্মির অতিথি, লজ্জা পেও না কেমন, ভালো করে খেও। চল তো বিনি, ভেতরটা একটু দেখি। আয় মেজো, ভেতরে আয়। আয়। শোনো না, বলছি যে রান্নাটা কেমন হয়েছে গো? অসাধারণ। ভয় তো করছে শোনা, কিন্তু তোমাকে রান্না করে খাওয়াতে পেরে বড্ড ভালো লাগছে জানো। আরে ইনি তো সেই এই রে, নন্দিনীর দাদা এসে গেছে, এবার ঠিক ধরা পড়ে যাবো। আমার না খাওয়া হয়ে গেছে, আমি হাত ধুতে যাচ্ছি। আচ্ছা, এই উনি আমাদের আমি একটু আসছি। হ্যাঁ, হাত ধুতে যাচ্ছে লোকটা। হ্যালো হিরক, ফোনটা ধরছো না কেন? সকাল থেকে ফোন করে যাচ্ছি। জানোই তো, আমি তো ফ্লাইটে ছিলাম, এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি। ওই করো, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও। আর এদিকে বাবা উর্মি সাত্তুকিকে ফার্ম হাউস দিয়ে দিচ্ছে। হোয়াট? হ্যাঁ, এই তো সবে শুরু। এরপর তো গোটা সম্পত্তিটা উর্মি আর সাত্তুকিকে দিয়ে দেবে। আর শোনো, তুমি না ভালো করে গাড়ি চালানোটা প্র্যাকটিস করো, কারণ এরপর তো তুমি সাত্তুকি ড্রাইভার হবে। কত বড় বোঝালাম, কিছু করো কিছু করো। নাও নাও, বোঝো ঠেলা এবার। এই রাখো তো, তুমি রাখো। আমি গাড়ি পাচ্ছি না, প্লিজ আমায় লিফট দেবেন? থ্যাংক ইউ। কি মিস্টার ডাব্বু ডাবওয়ালা, কেমন খেলে? আর খাওয়া পালাতে পারলে এবার বাঁচি। কি হয়েছে? পড়ে গেছে। গুপ কোথায়? ওখানে ও তো বলে যাচ্ছে। এই গামছা নেবে না? নেবে। সর্বনাশ, মু দিদির মাছ চেপা তো ধরা পড়ে যাবে। আমি নেবো। আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। আরে দাঁড়াও না, আমি দিচ্ছি। এই নাও ডাবু বাবা, এই নাও বড় গামছা নাও। দিন না, দিন না। আরে কি দেবো, এদিকে না, দেখো। এই তো, কি রে বাবা? গেল 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 গেল, আমার গামছা কাটা নিয়ে চলে গেল। কি হলো, মরা কান্না কাটছো কেন? গামছা কাটিয়ে চলে গেল ডাবওয়ালাটা। গামছা নিয়েছো তো, তোমার তো বেনারসি নিয়ে যায়নি। গামছা হোক বা নেকড়া, নেবে কেন? আজ গামছা নিয়ে যাচ্ছে, কাল বাড়ির মেয়ে নিয়ে যাবে, তখন কি করবে? নেবেই তো। না না, মানে খুব অন্যায় করে ফেলেছে। ভালো লাগে না এগুলো। আচ্ছা, তবে বাড়িতেও ডাকা হয়েছিল ডাবওয়ালা সাজিয়ে। ঠিক আছে, সময় মতো আমিও মুখ খুলবো। এত চিৎকার চেঁচামেচি কেন? মানে বলছি, সময় কি কোনো গন্ডগোল করেছে? আমি বলছি কি হয়েছে দিদি? ওখানে মুখ দিচ্ছে, কত কত গপটা খুলে কেউ চিনে ফেলবে সেই ভয় পালিয়েছে। সারপ্রাইজটা ভালো ছিল, বলো?
কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। কি করছেন কি আপনি? গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? হোয়াট ইজ দিস? কি ভেবেছেন একটা মেয়েকে এইভাবে আপনি অসভ্যতা করবেন? এক্ষুনি মজা দেখাচ্ছি আপনাকে। দাঁড়ান 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 দাঁড়ান, কত টাকা রোজগার হয় এরকম করে? মানে মানে এটাই তো তোমার প্রফেশন। লোকের কাছ থেকে লিফট চেয়ে মিথ্যে বলে তাকে অপবাদ দিয়ে তার কাছ থেকে টাকা চাও, এটা তো তুমি করো। চুপ করুন, নিজে দোষ করে আপনি আমার ঘরে। আর একটা কথা বলে সোজা পুলিশে দিয়ে দেবো। ডাবু ডাবলাকে ডেকেছি বলে তোমরা সবাই মিলে এরকম কেন করছো বলো তো আমাকে? বললাম তো আর ডাকবো না, ভাল লাগে না। ও যদি ও রাগ দেখাবে, ও আমাকে গুচ্ছের প্রশ্ন করবে, কারণ কোনো উপকারই করতে নেবে, কিচ্ছু করবো না। আরে কি গজগজ করছো তুমি? যা খুশি করি। ঠিক আছে, যা খুশি করো, আমি বেরোলাম। হ্যাঁ যাও যাও, হ্যাঁ যাও। এরপর কিন্তু আমাকে আর ডাকবে না কোনো বিপদে পড়ে। উর্মি আমাকে এটা করে দাও, উর্মি সেটা করে দাও, করবো না বলে রাখলাম। হ্যাঁ, কেউ আমার কথা হবে না, ডগাই ছাড়া কেউ ভালোই বাসে না আমাকে। আমি তোমাকে 5 লাখ টাকা দেবো। হ্যাঁ, যদি তুমি আমার একটা ছোট্ট কাজ করে দাও। 5 লাখ? কি কাজ? সব তোমাকে পরে বলবো, তার আগেই এই ছেলেটার ছবিটা দেখে একটু ভালো করে চিনে রাখো তো।